হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যেমনটি জানো এটা হলো হেমার বাড়ি। কিন্তু দেখো হেমার বাড়ি মনে হয় একটু সারিয়েছে, সব বাড়ির উঠোন টুঠোন কীরকম হয়ে গেছিল। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। যাই, কখন থেকে গৌরীকে বলছে যে জামা কাপড়গুলো তোল তোল, ওর খালি পরানো আর পরানো। যাই, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নি, আবার আমাকে সন্ধে দিতে হবে। এই বলে তো হেমা ওদের জামা কাপড়গুলো তুলতে থাকে। যাই, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, গৌরীকে বলি গুছিয়ে রাখতে। এই গৌরী, গৌরী। হ্যাঁ দিদি বলো। এই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতো, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, যা রোদের তেজ। উফ, দিদিটাও না আছে কম না। আমি পড়াচ্ছি, পড়ানোর সময় ওর যত রাজ্যের কাজ আর কাজ। হ্যাঁ তা তো হবেই, দিদি তো এখন খুব খারাপ হয়ে গেছে। না রে দিদি, আমি সে কথা বলিনি। যাই সন্ধেটা দিয়ে দিই। এই বলে তো হেমা সন্ধে দিতে থাকে। নমো নমো, নমো নমো। হে ঠাকুর, আমার বাড়ির সবাইকে ভালো রাখো, নীলকে ভালো রাখো, পৃথিবীর সব মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো। এই বলে তো হেমা সন্ধে দিয়ে দেয়। যাই, চালগুলো বেছে নি। চালেতে যা কাঁকড় থাকে না, হিয়াটা তো ভাতই খেতে চায় না, আরই খাবে না। কালকে রান্নার জন্য এই চালগুলো বেছে রেখে দিই। ও দিদি, দিদি, ও দিদি, দিদি। হ্যাঁ বল, কি হলো? চুতি দাও না, চুতি দাও না, আর পড়তে ভালো লাগছে না। এই তো সবে 1.5 ঘন্টা হলো, এক্ষুনি ছুটি ছুটি করছিস তোরা? দিদি আর ভাল লাগছে না, দিদি আর ভাল লাগছে না, ছুটি দাও। হ্যাঁ দিদি, ওর খালি একই কথা গো। ও বাড়িতে গিয়ে ওই রকম করবে, মা পড়াতে বসবে তো আর এরকম করবে। এই দিদি তুই চুপ কর তো, তুই সবসময় উল্টো পাল্টা কথা বলবি না। নাও নাও বাচ্চারা নাও, আর একটুখানি পড়াবো তারপর ছুটি দিয়ে দেবো। এই বলে তো গৌরী সব বাচ্চাদের পড়াতে থাকে। নীল দেখছি নীলিদের বাড়িতে বসে আছে। উফ, এই সবে অফিস থেকে এলাম, হাত মুখ ধোয়া হয়ে গেছে, খেতেও সেরকম ইচ্ছা করছে না। মহারানীর জন্য মনটা খুব ব্যাকুল হয়ে আছে। কখন থেকে ভাবছি মহারানীকে দেখবো, আমার মহারানীকে দেখবো। যাই, মহারানীকে একটু দেখে আসি তো, তবে আমার মনটা শান্তি হবে। ওমা, নীল আবার কি বলছে? মনে হয় গৌরীদের বাড়িতে আসবে। তো চলো দেখি। এই কালু, তুই বেশি দুষ্টুমি করিস না, আমি এক্ষুনি আসছি মহারানীদের বাড়ির থেকে। হ্যাঁ, তোকে এসে খেতে দেবো। হু 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 হু। ঠিক আছে ঠিক আছে, আর ভৌ ভৌ করতে হবে না। বৌদি ভাই, ও বৌদি ভাই। আরে নীল ঠাকুরপো যে। হ্যাঁ গো, তো এসো এসো এসো, বসো। হ্যাঁ এই তো বসছি। কখন এলে ঠাকুরপো কাজ থেকে? এই তো বৌদি ভাই, কিছুক্ষণ আগে এসছি। হাত মুখ ধুয়েছো? কিছু খেয়েছো টিফিন? হ্যাঁ এই আর কি, একটু হাত মুখ ধুয়েছি, কিছু খাওয়া হয়নি। তা বসো বসো বসো, আমি এক্ষুনি চা মুড়ি করে দিচ্ছি, খাও। ঠিক আছে বৌদি ভাই। ও মা, এখানে দেখছি মহারানী পড়াচ্ছে, এক্ষুনি তো আবার রেগে যাবে আমার উপর। যাকে আমি বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলি। বৌদি ভাই, তুমি কি করছো? এই তো দেখো না ভাই, আমি এই চালগুলো বাছছি। ও আচ্ছা ঠিক আছে। তো ভাই আমার, কি খবর বলো? আর কি বলবো বৌদি ভাই, আজ এরকম খবর তুমি জানো, একজন তো আমাকে পছন্দই করছে না, আমি কি করব। তোমারও এরকম কথা। তো বৌদি ভাই কেন চাল বাছছো কেন? চালে কি হলো? আর বলো না ঠাকুরপো, 2-1টা ওই কাঁকড় থাকে না, হিয়াটা খাওয়ার সময় যা লাফালাফি করে, তাই একটু বেছে নিচ্ছে, এমনিতে তো খেতে চায়ই না। ও আচ্ছা, ও বাচ্চাদের ওরকমই স্বভাব। ভালো লাগে না, চলে এলো। কাজ থেকে এসছিস, এসে কোথায় একটু ঘরে থাকবে, তা না চলে এলো। আমার আর ভালো লাগে না, এই ওর বাচ্চাদেরকে পড়ানোর অসুবিধা হয়ে যাচ্ছে। এই বাচ্চারা, চলো আজকে তোমাদের ছুটি। বাহ ভালো হয়েছে দিদি, ছুটি দিয়ে দিয়েছে, বাহ ভালো হয়েছে। চালটা বাছা হয়ে গেছে, বা চালটা রেখে দিই, কালকে গরমা গরম একটু খিচুড়ি বানিয়ে দেব। এই বলে তো হেমা চালটা রেখে দেয়। রেখে দিই, চালটা রেখে দিই। নাও ভাই, মুড়িটা দিয়েছি, মুড়িটা খাও।
আর দেখো না, চা করতে গেলাম তো চা পাতাটা ফুরিয়ে গেছে। এই ঘরদোর সারালাম তো, এখন আর হাতে কিছু টাকা পয়সা নেই। ও ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি কালকে সব পাঠিয়ে দেব। হ্যাঁ না না ঠাকুরপো, অত লজ্জা দিও না তো, আমি কিনে নেব। আমি তাই তোমাকে সব কিছু বলি বলে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেছে। না না বৌদি ভাই, তুমি অত কেন লজ্জা করার কি আছে, আমি তো তোমার ছোট ভাই নাকি। এই গৌরী, তোদের একটু মুড়ি দেবো? না দিদি, আমাকে দিও না, আমার ভালো লাগছে না। হিয়া যদি খায় তো হিয়াকে দে। হিয়া খাবে? না মাছিমণি খাবে না, আমিও খাবো না। যদি মাছিমণি খায় তখন আমি খাবো। এই হিয়া শোনা, এরকম করলে হয়? তুই খা না, আমি খাবো না বলছি, তুই খা। না আমি খাবো না। বৌদি ভাই ছাড়ো তো, ওর যত ঢং। খিদে পেয়েছে অথচ আমি আছি বলে লজ্জায় খাবে না। আমি কি সুন্দর খাচ্ছি, কি ভালো টেস্টি মুড়িটা। বৌদি ভাই, মুড়িটা কি ঘরে ভাজা না দোকানের গো? না গো ঠাকুরপো, দোকানেরই মুড়ি। ঘরে আর কে আর মুড়ি ভাজে বলো না, ঘরে ভাজার অনেক ঝামেলা। তার থেকে দোকান থেকে মুড়ি কিনে এনে খাওয়াটাই অনেক সুবিধা। হ্যাঁ তা যা বলেছ, এখন আর কেউ মুড়ি টুড়ি ভাজেই না বাড়িতে। আগে সেই খেয়েছিলাম ঠাকুমার হাতের মুড়ি ভাজা, ঘরে ভাজা মুড়ি, সে যে কি টেস্ট সে তোমাকে কি বলবো। হ্যাঁ ঠাকুরপো, আমিও অনেক খেয়েছি গো, কিন্তু আমার হিয়া আর গৌরী ওসব কিছুই খায়নি। তা গৌরী বলো, তোমার পড়ানো কীরকম হচ্ছে? আর বলবেন না, এই তো আপনি এলেন, এসে সব পড়ানো ভেস্তে দিলেন। তাই নাকি, কি বলো, তুমি তো অনেকক্ষণ ধরেই পড়াচ্ছিলে। হ্যাঁ তা যা বলেছেন মশাই। তো আপনার কি খবর বলুন? ও মা, মহারানী দেখছি আমার সঙ্গে ভালো করে কথা বলছে। ওমা, দেখছি নীল আবার মনে মনে গান ভাবতে শুরু করে দিয়েছে। গৌরী ওর সঙ্গে একটু ভালো করে কথা বলেছে বলে। তা মশাই বলুন, আপনি কাজ থেকে এসেই কেন আমাদের বাড়িতে চলে এসছেন? আর বলো না, এই বৌদি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করলো, তাই জন্য এসছি। এই গৌরী, এই তোর শুরু হলো আজে বাজে কথা বলা। এসছে তো তোর কি, তোর বাড়িতে তো আসেনি, আমার বাড়িতে এসেছে। দিদি তুমিও না রাগ করছো কেন, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। এখানে ওরা তিনজনে বসে যখন গল্পগুজব করছে, ঠিক সেই সময় দেখছি কালুগুন্ডা গৌরীদের বাড়ির দিকে উঁকি ঝুঁকি মারছে। তো কি বলছে ও, কি দেখছে, শোনা যাক। ও, এখানে নীল ব্যাটার না রোজ রোজ এসে গল্প করা পল্টুস্কিদের সাথে, আর আমাকে একটু পাত্তা দেয় না। আমাকে সব সময় খালি অবহেলা করে। কেন কি জানি, আমার কি দোষ? আমার এরকম মোটাসোটা চেহারার জন্যে নাকি কি জানি। নীলের চেহারাটা কি সুন্দর, রোগা ছিপছিপে। আমাকেও দেখছি ওরকম নীলের মতো হতে হবে, যদি আমাকে একটু পাত্তা দেয়। আমি কালকেই যাব যোগা ম্যামের কাছে যোগা করতে। জিম সেন্টারে তো ভর্তি হলাম, কিন্তু ওখানে যা যন্ত্র দিয়ে আমাকে টানা হেঁচড়া করায় আমার বাবা সহ্য হয় না। কালকে আমি যোগা ম্যামের কাছে যাব, দেখি কি কাজ হয় কি না। তো বন্ধুরা, আজকের এপিসোডটি আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, আবার দেখা হবে পরের এপিসোডে।